নমস্কার, আপনাদের প্রত্যেককে ইংলিশ টিউশনে সুস্বাগতম। আজ আমি ইডিয়ম সংক্রান্ত বিষয়ে দ্বিতীয় দিনের ক্লাস নিয়ে আলোচনা করব। ইতিপূর্বে আমরা ইডিয়ম নিয়ে প্রথম দিনে ক্লাস করেছি এবং সেটা আমাদের এই চ্যানেলের প্লেলিস্টে রয়েছে। আচ্ছা, ইডিয়ম ক্লাসে আসার আগে প্রথমে এই জিনিসটা জেনে নেওয়া যাক যে ইডিয়ম কাকে বলে। ইডিয়ম হলো শব্দগুচ্ছ সমন্বিত এমনই এক বাগধারা যা তার আক্ষরিক অর্থকে অতিক্রম করে একটা অন্য অর্থ প্রকাশ করে। অর্থাৎ কতকগুলো শব্দ পরপর বসে একটা নতুন শব্দ তৈরি করে, কিন্তু তাদের যে আক্ষরিক অর্থ সেটাকে প্রকাশ না করে একটা আলাদা অর্থ প্রকাশ করে, এই রকম শব্দ সমষ্টিকেই ইডিয়ম বলা হয়। এবার আমরা কিছু উদাহরণের সাহায্যে জিনিসটা বুঝবো। এখানে যে প্রথম যে উদাহরণটা দেওয়া রয়েছে সেটা হলো এ লট অফ। এ লট অফ এই ইংরাজি ইডিয়মটা বাংলা অর্থ হলো প্রচুর পরিমাণে, মানে অনেকটা পরিমাণে। এর যে নিয়ারেস্ট মিনিং হলো মাছ অথবা এ গ্রেট ডিল, মানে মাছ অথবা এ গ্রেট ডিল এটারও মানে যা, আর এ লট অফ এটারও মানে একই। এবার এখানে একটা বাংলা উদাহরণ দেওয়া রয়েছে, সেটা ইংরাজি ট্রান্সলেশন করতে হবে। সে তার বন্ধুকে প্রচুর পরিমাণ অর্থ দিয়েছিল। তাহলে এই বাক্যের সাবজেক্ট কোনটা? সে ইংরাজি কি? হি। কি বলেছে? দিয়েছিল। দিয়েছিল ইংরাজি কি? দেওয়া ইংরাজি কি? গিভ। এর পাস্ট টেন্স কি? গেভ। গিভ, গেভ, গিভেন। গিভটা হলো প্রেজেন্ট টেন্স, গেভটা হলো পাস্ট টেন্স, আর গিভেনটা হলো পাস্ট পার্টিসিপেল। এখানে যেহেতু পাস্ট টেন্সে রয়েছে তাই এখানে গেভ শব্দটাই বসবে। GAVE। হি গেভ, কাকে দিয়েছিল? তার বন্ধুকে। হিজ ফ্রেন্ড, হি গেভ হিজ ফ্রেন্ড, কি দিয়েছিল? প্রচুর টাকা। এ লট অফ মানি, MONEY। ভালো করে দেখো, সে তার বন্ধুকে প্রচুর পরিমাণে অর্থ দিয়েছিল। হি গেভ হিজ ফ্রেন্ড এ লট অফ মানি। এই যে বাক্যটায় এ লট অফ মানিটা হলো ইডিয়ম, যার বাংলা অর্থ হলো প্রচুর পরিমাণে। পরের উদাহরণটা খেয়াল করে দেখো। পরের উদাহরণটা বলছে এ ম্যান অফ লেটার্স। এখানেও দেখো কতগুলো শব্দ পরপর বসে কিন্তু একটা ইডিয়ম তৈরি হয়েছে। লেটার্স মানে অক্ষর, ম্যান মানে ব্যক্তি, অফ মানে এর। আমরা যদি আক্ষরিক অর্থ প্রকাশ করতে চাই, এটা কিন্তু তাহলে প্রকৃত অর্থটা প্রকাশ হবে না। এখানে এ ম্যান অফ লেটার্স, এই যে এটার অর্থটা হলো পণ্ডিত লোক, অর্থাৎ এ স্কলারি পার্সন। মানে এ স্কলারি পার্সন এবং এ ম্যান অফ লেটার্স দুটোর বাংলা অর্থই একই। এবার একটা উদাহরণ খেয়াল করা যাক। ডক্টর সুকুমার সেন ছিলেন একজন পণ্ডিত লোক। ডক্টর সুকুমার সেনের কথা আমরা প্রত্যেকেই কম বেশি শুনেছি। তিনি ছিলেন একজন বিশিষ্ট ভাষাবিদ এবং তিনি রবীন্দ্রনাথ সহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিদের নানা রকম ভাবে তাদের যে লেখনী সহ আরো অন্যান্য কাজে সহায়তা করেছিলেন। এবার এটাকে যদি আমরা ট্রান্সলেশন করি, ডক্টর সুকুমার সেন, SUKUMAR, ডক্টর সুকুমার সেন কি বলেছেন? ডক্টর সুকুমার সেন ছিলেন একজন পণ্ডিত লোক। তাহলে এখানে ছিলেন কি? ওয়াজ এ ম্যান অফ লেটার্স, এ ম্যান অফ লেটার্স। ডক্টর সুকুমার সেন ওয়াজ এ ম্যান অফ লেটার্স। ডক্টর সুকুমার সেন ছিলেন একজন পণ্ডিত লোক। এই যে বাক্যটাতে এ ম্যান অফ লেটার্স, এটা হলো ইডিয়ম, যার বাংলা অর্থ হলো পণ্ডিত লোক। এবার 3 নম্বর উদাহরণটা খেয়াল করা যাক। 3 নম্বর উদাহরণটা বলছে এ ম্যান অফ পার্টস। এ ম্যান অফ পার্টস এই ইংরাজি ইডিয়মটা বাংলা অর্থ হলো মেধাবী লোক, মানে কোনো বিষয়ে তার একটা বিশেষ যোগ্যতা বা বিশেষ গুণ রয়েছে, এই রকম বোঝানোর জন্য মেধাবী লোক শব্দটা ব্যবহার করা হয়।
এবং এটার যে নিয়ারেস্ট মিনিংটা হলো ভেরি ইন্টেলিজেন্ট। মানে এ ম্যান অফ পার্টস এবং ভেরি ইন্টেলিজেন্ট দুটো বাংলা অর্থই একই। এবার এটা উদাহরণটা খেয়াল করে যাক। তোমার ভাই একজন মেধাবী লোক। তোমার ভাই একজন মেধাবী লোক। তাহলে তোমার ভাই ইংরাজি কি? ইয়োর ব্রাদার। ইয়োর ব্রাদার, BROTHER, ইয়োর ব্রাদার। এখানে কিন্তু কোনো এখানে পাস্ট টেন্স নেই, এখানে তাহলে প্রেজেন্ট টেন্স। ছিলেন বা এই রকম কোনো কিছু দেওয়া নেই। তোমার ভাই একজন মেধাবী লোক। ইয়োর ব্রাদার ইজ এ ম্যান অফ পার্টস। ম্যান অফ পার্টস। তোমার ভাই একজন মেধাবী লোক। ইয়োর ব্রাদার ইজ এ ম্যান অফ পার্টস, মানে তোমার ভাই একজন মেধাবী লোক। এই যে বাক্যটাতে এ ম্যান অফ পার্টস, এটা হলো ইডিয়ম, যার বাংলা অর্থ হলো মেধাবী লোক। এবার 4 নম্বর উদাহরণটা খেয়াল করা যাক, বা 4 নম্বর ইডিয়মটা, এ ম্যান অফ দ্য ওয়ার্ল্ড। এই ম্যান অফ দ্য ওয়ার্ল্ড, এই ইংরাজি ইডিয়মটা বাংলা অর্থ হলো বিষয় লোক। বিষয় লোক বলতে কোনো কিছু পার্থিব বিষয় বা কোনো কিছু ধন সম্পদ এই রকম জিনিসের প্রতি তার প্রগাঢ় নলেজ, বা এই রকম জিনিসের প্রতি তার একটা বিশেষ টান, এই রকম ব্যক্তিকেই বলা হয় বিষয় লোক, অর্থাৎ এ ওয়ার্ল্ডলি পার্সন। এ ম্যান অফ ওয়ার্ল্ড এবং এ ওয়ার্ল্ডলি পার্সন দুটোর বাংলা অর্থই কিন্তু একই। এবার উদাহরণটা খেয়াল করা যাক। তার কাকা একজন বিষয় লোক ছিলেন। তার কাকা একজন বিষয় লোক ছিলেন। তাহলে তার কাকা ইংরাজি কি? তার কাকা হিজ আঙ্কেল, UNCLE, হিজ আঙ্কেল কি বলেছেন? ছিলেন। তাহলে অবশ্যই এখানে পাস্ট টেন্স ওয়াজ। আচ্ছা, এখানে ওয়ার না হয়ে ওয়াজটা কেন হলো? ওয়াজ এখানে যেহেতু একজন ব্যক্তির কথা বলা হচ্ছে, এই জন্য এখানে ওয়াজটা বসলো। ওয়াজটা ব্যবহার করা হয় পাস্ট টেন্সের সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে, অর্থাৎ এক বচনের ক্ষেত্রে, এবং ওয়ারটা ব্যবহার করা হয় পাস্ট টেন্সে বহু বচনের ক্ষেত্রে। তাহলে হিজ আঙ্কেল ওয়াজ এ ম্যান অফ দ্য ওয়ার্ল্ড। ম্যান অফ দ্য ওয়ার্ল্ড। তার কাকা ছিলেন একজন বিষয় লোক। এই যে বাক্যটাতে এই ম্যান অফ দ্য ওয়ার্ল্ড, এটা হলো ইডিয়ম, যার বাংলা অর্থ হলো বিষয় লোক। এবার 5 নম্বর ইডিয়মটা খেয়াল করা যাক। 5 নম্বর ইডিয়মটা এখানে দেওয়া রয়েছে, এই ম্যান অফ হিজ ওয়ার্ড। এই ম্যান অফ হিজ ওয়ার্ড, এই ইডিয়মটা বাংলা অর্থ হলো এক কথার লোক, অর্থাৎ একজন ব্যক্তি যিনি কথা দিয়ে কথা রাখেন বা প্রতিশ্রুতি রক্ষাকারী ব্যক্তি। একজন ব্যক্তি কাউকে কোনো কিছু প্রমিস বা প্রতিশ্রুতি দিয়ে যিনি সেই প্রতিশ্রুতিটা রাখেন, সেই রকম ব্যক্তিকে বলা হয় এক কথার লোক, অর্থাৎ এ ম্যান ট্রু টু হিজ প্রমিস। একজন ব্যক্তি যিনি প্রকৃতপক্ষে তার কথাটা রাখেন। এবার এটার যে উদাহরণটা খেয়াল করা যাক। এটার উদাহরণটা বলছে তিনি এক কথার লোক। তাহলে তিনি ইংরেজি কি? হি ইজ এ ম্যান অফ হিজ ওয়ার্ড, WORD। তাহলে তিনি এক কথার লোক, এটার ইংরেজিটা হলো হি ইজ এ ম্যান অফ হিজ ওয়ার্ড। এখানে এ ম্যান অফ হিজ ওয়ার্ড, এটা হলো ইডিয়ম এই বাক্যে, এবং এটা বাংলা অর্থ হলো এক কথার লোক বা প্রতিশ্রুতি রক্ষাকারী ব্যক্তি। আজকের আমরা ইডিয়ম সংক্রান্ত বিষয় এই 5টা উদাহরণ নিয়ে আলোচনা করলাম। পরবর্তীকালে আরো অন্যান্য ইডিয়ম নিয়ে আলোচনা করব। আমাদের চ্যানেলে ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো কিছু মতামত থাকে, নিচে কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।